আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ফার্স্ট টাইম মুরগি রান্না করব। মুরগি রান্না করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমি নিয়ে নিয়েছি, আপনারা দেখতে থাকুন। তো ফার্স্টে আমি তেল গরম করে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিছি এবং পেঁয়াজটা দিয়ে দিছি। এখন হালকা করে ভেজে নিব, আস্তে আস্তে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। আর এখানে আমি মশলাগুলো দেখিয়ে নিচ্ছি। হলুদ আছে, লবণ আছে, আর এখানে আদা রসুন বাটা, জিরা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে লাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখানে আমার আলু আর গোস্ত আমি ভেজে নিয়েছি আগে থেকেই। এখন আমরা পেঁয়াজটা দেখতেছি হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমরা পানি দিয়ে দিব, পরিমাণ মতো হালকা পানি দিয়ে দিব। পেঁয়াজ ভাজতেছি, একটু সময় লাগবে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হলে মশলাটা কষানো সুন্দর হয়। এবং এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন হালকাভাবে আলতোভাবে লাড়া দিব যাতে তেল ছিটে না আসে গায়ে। লাড়া চাড়া দিতে হবে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। এখানে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিব। তারপরে আমার কয়েকটা কাঁচা লঙ্কা আছে, এগুলো দিয়ে দিব। এখন হালকা আলতো করে লাড়া দিয়ে হলুদ দিয়ে দিব সাথে। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমরা 2 চামচ পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়া শেষে আলতো করে লাড়াচাড়া দিয়ে নিতে হবে। আলতো আলতো করে লাড়া দিতে হবে। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে আমাদের মশলাটা ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে নেব যেন ভালো মতো সব কিছু মিক্স হয়ে যায়। আর একটু পানি দিয়ে দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে পানিটা একটু কম হয়েছে। তো এখন আমরা ভালো মতো বারবার লাড়াচাড়া দিয়ে দিব যেন মশলাটা নিচে লেগে না যায় বা পাশে পুড়ে না যায়। পুড়ে গেলে পুরা পুরা গন্ধ করবে। এখন কিছু হালকা রান্না বান্না ধীরে ধীরে করলেই রান্নাটা মজা হয়। আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো কোনো কাজ নেই। জাল মিডিয়ামে রাখতে হবে, তাহলে আর কড়াই পুড়বে না, নিচে লাগারও সম্ভাবনা থাকবে না। মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষানো যায় তরকারি ততই স্বাদ হয়। এখন একটু পরপর 2 মিনিট পরপরই লাড়া দিতে হবে। আমি তো লাড়া দিছি, এখন একটু হচ্ছে, লাড়া দিতে হবে। কিছুক্ষণ পরপরই লাড়া দিব, একটু অপেক্ষা করব আর লাড়া দিব, অপেক্ষা করব আর লাড়া দিব যেন মশলাটা কোনোভাবেই নিচে না লাগে। হালকা একটু লেগে গেছে, আস্তে আস্তে মশলাটা কষাতে হবে। কষানো শেষ হয়ে গেলে আমার ভেজে রাখা মাংস আর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো ভালো মতো মাংস আলুতে কষিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে, তোমার যেন নিচে লেগে না যায় আর যেন মশলাটা ভালো মতো মাংসের গায়ে লেগে যায়। আমরা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব যেন মশলাটা গোস্তের ভিতরে মিশে যায়। এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে হালকা পানি দিয়ে দিব। নাড়াচাড়া দিতে হবে ভালো মতো যেন মশলাটা মিক্স হয়। এখন আমরা পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে নাড়াচাড়া ভালো মতো দিতে হবে যেন মশলাটা মাংসের ভিতরে মিক্স হয়। মাংসটা পানি দিয়ে এখন হালকা লাড়া দিয়ে আলতোভাবে লাড়া দিতে হবে। লাড়া দিয়ে এখন আমরা ঢেকে দেব। কিছুক্ষণ পরপরই লাড়া দিতে হবে। তারপরে যদি আমার রান্নাটা ভালো হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। আর আমার পাশে থাকবেন
সবাই চ্যানেলে লাইক করেন, আমি যেন নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত। তো আমার রান্না প্রায় শেষের দিকে, আমি মাংসটা কষা কষা রাখবো। এখন আমরা কিছুক্ষণ পরপর লাড়া দিতে দিতেই দেখবেন হয়ে গেছে রান্না। এখন মাংসটা কষানো হয়ে যাচ্ছে, আমরা এখন নামিয়ে নেব। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।